সাকিব আল হাসানের প্রস্তুতিটা হচ্ছে সবচেয়ে ভালো। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের যে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেইখানে বাকি 15 সদস্যের চেয়ে প্রস্তুতির দিক থেকে অন্তত এগিয়ে থাকবেন সাকিব, অনেকখানি এগিয়ে থাকবেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলছেন তিনি সারের হয়ে এবং সেইখানটাতে বল হাতে যে দুর্দান্ত পারফর্ম করেছেন সেটা ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশকে নিঃসন্দেহে অনেক বেশি আশা দেখাচ্ছে। কিন্তু একই সঙ্গে দুশ্চিন্তাও কি নেই? সাকিবের ব্যাটিংটা নিয়ে দুশ্চিন্তাটা কি ক্রমশই বাড়ছে না? কাউন্টির এই ম্যাচটাও তার আরো এক প্রস্থ প্রমাণ হয়ে কি থাকছে না? এবার আজকে বাংলাদেশের পুরো দল পাকিস্তানের বিপক্ষে যেই দলটা সিরিজ জিতেছে 2-0 ব্যবধানে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ইনফ্যাক্ট যখন তারা সিরিজ জিতেছেন ওই সময়ই হচ্ছে গিয়ে ফোনে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে তিনি কথা বলেছেন, অভিনন্দন জানিয়েছেন এবং আজকে পুরো দলটা গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। তিনি ইন্সপায়ারিং অনেক কথাবার্তাও বলেছেন। সেই পুরো দলের মধ্যে সাকিব আল হাসান নেই। এখন বিষয়টা এরকম, আজকের দিনটা হচ্ছে গিয়ে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে উপদেষ্টা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। এর বাইরে প্র্যাকটিস তো চলছেই, হ্যাঁ বিশ্রামও চলছে, প্র্যাকটিসও চলছে, কিন্তু সেটা যে একদম পুরো মাত্রায় চলছে, ফুল সুইং এ চলছে, বিষয়টা তেমন ভাবে বলা যাবে না। বাংলাদেশ 15 তারিখে যাবে, এর মধ্যে ক্রিকেটাররা হচ্ছে গিয়ে দেশি কোচের অধীনে যতটা সম্ভব তারা নিজেদের মতো করে প্র্যাকটিস করেছেন, আবার পাশাপাশি হচ্ছে গিয়ে চন্ডিকা হাথুরু সিং এর সঙ্গে শেষ 2-1 দিন তারা ওই প্র্যাকটিসটা করবেন। কিন্তু মাঠের এই প্র্যাকটিস, স্টেডিয়ামের এই প্র্যাকটিস নিজেদের মধ্যে একটা অনুশীলনের এক ব্যাপার, আর আরেকটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিস, ম্যাচ খেলা। সাকিব সেটা করতে পেরেছেন। সাকিব পাকিস্তানের বিপক্ষে সেই টেস্ট সিরিজটা শেষ হওয়ার পরে তিনি ইংল্যান্ডে উড়ে গিয়েছেন এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি সারের হয়ে একটা ম্যাচই খেলছেন এবং সেইখানটাতে সমারসেটের বিপক্ষে তার বোলিংটা আসলে অসাধারণ বোলিং তিনি করেছেন। প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছেন, দ্বিতীয় ইনিংসে তো 5 উইকেটই নিলেন এবং এইটা তার প্রায় 2.5 বছর, 2 বছরের বেশি সময় পর ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি 5 উইকেট পেলেন। ম্যাচে তার 9টা উইকেট হলো। সো সাকিব যে ছন্দে আছেন, এই ছন্দে থাকা সাকিবকে বাংলাদেশের টেস্ট সিরিজে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিঃসন্দেহে খুবই প্রয়োজন। কিন্তু ব্যাটিং এর কথা যেটা আমি বলছিলাম, ব্যাটিং এ সাকিব এই কাউন্টির ম্যাচটাতেও তিনি ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসটাতে তিনি 12 রান করেছেন 24 বলে, আর সেকেন্ড ইনিংসটাতে আজকে তো তিনি 5 বলে কোনো রান না করেই আউট হয়ে গিয়েছেন। সমারসেটের বিপক্ষে ম্যাচে 4th ইনিংসে জয়ের জন্য 221 রান প্রয়োজন সারের। ওই সময় সাকিব ব্যাটিং এর 6 নম্বরে গিয়েছিলেন। ফার্স্ট ইনিংস ইনফ্যাক্ট তিনি 6 নম্বরেই ব্যাটিং করেছেন এবং 94 রানে 4 উইকেট পড়ার পর তিনি গেলেন। তারপরেই হচ্ছে গিয়ে পঞ্চম উইকেট পড়লো, সঙ্গে সঙ্গে সাকিবও তো কোনো রান না করে আউট যখন হয়ে গেলেন, 96 রানে 6 উইকেট ওইখানটাতে সারের পড়ে গিয়েছে। এখন সারে কি করলো, সারের ম্যাচে রেজাল্ট নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই, আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। সেখানে সাকিবের প্রস্তুতির জায়গাটা কতটা ভালো হলো। বোলিংটা তো আমি বললাম যে খুব ভালো, এবং যে বোলিংটা করেছেন শুধু উইকেট পাওয়ার জন্য না, তার বোলিংটাও আসলে খুবই কার্যকর বোলিং হিসাবে প্রমাণিত হয়েছে। ব্যাটিংটা নিয়ে সেই দুশ্চিন্তাটা কিন্তু থেকেই যাচ্ছে এবং এই যে ফার্স্ট ক্লাস ম্যাচে 2টা ইনিংস, এটাকে কি আলাদা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে? হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে যে আমরা টেস্ট সিরিজটা জিতেছি, সেকেন্ড টেস্টটা যে জিতেছি, সেইখানে উইনিং শটটা সাকিবের ব্যাট থেকে এসেছে। তার চারাই হচ্ছে গিয়ে আমাদের এই ঐতিহাসিক বিজয়ের হচ্ছে যেটা বলা হয় যে একদম লাস্ট কাজটা আর কি তিনি করে দিয়েছেন, নিশ্চিত তিনি করে দিয়েছেন। 21 রানে সাকিব অপরাজিত ছিলেন। কিন্তু ওই টেস্ট সিরিজের বাকি যে 2টা ইনিংস সাকিব খেলেছেন, একটাতে 2 করেছেন, একটাতে 15 করেছেন। আপনি শুধুমাত্র টেস্টের যদি আপনি হিসাব ধরেন যে টেস্টে, তাহলে কিন্তু সাকিবের জাস্ট এর আগেই যে তিনি টেস্টটা খেলেছেন, 3টা টেস্ট আগেই, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টেই তো সাকিবের একটা 80 রানের একটা ইনিংস রয়েছে, মানে 80 ঘরের একটা ইনিংস রয়েছে। তার আগের সিরিজে ভারতের বিপক্ষেও তার ওই 80 ঘরের একটা ইনিংস রয়েছে। সো আপনি যদি টেস্ট হিসাব ধরেন তাহলে সাকিবের ব্যাটিং কোয়াইট ওকে। হ্যাঁ, এখন আপনি ধরতে পারেন যে একটা তার যে পুরো ক্যারিয়ার 69টা ম্যাচ, টেস্ট ম্যাচ তিনি খেলে ফেলেছেন, তার মধ্যে তার 31টা 50, কিন্তু সেঞ্চুরির সংখ্যা মাত্র 5টা। তার মধ্যেও লাস্ট সেঞ্চুরি এসেছে সাকিবের 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে, ওই যে আমাদের 100তম টেস্ট জয়। সো সেঞ্চুরির ওই জায়গাটা বলতে পারেন, কিন্তু ওভারঅল যে রেকর্ড বা সেঞ্চুরি কেন তার কনভার্সন রেটটা এরকম, এটা বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানের এই সমস্যার ভেতর দিয়ে তাদের যেতে হয়। 3 টেস্ট আগে যিনি 50 করেছেন, তার টেস্ট ক্যারিয়ারে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কি প্রশ্ন ওঠা উচিত না? কিন্তু বিষয়টাকে সাকিবের ক্ষেত্রে ওইভাবে দেখলে হবে না। আমরা জানি 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে সাকিব তার আইসাইট নিয়ে কিরকম স্ট্রাগল করছেন, চোখ নিয়ে কিরকম সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন, এবং সেইখান থেকে তার এটা বোলিং এর ওইরকম না, কিন্তু ব্যাটিং এ
প্রবলভাবে প্রভাব ফেলে। আর বোলিংয়ে তো আর ওইভাবে প্রভাব ফেলবে না, কিন্তু ব্যাটিংয়ে সেটা প্রবলভাবে আসলে প্রভাব ফেলেছে। আপনি যদি হিসাব করে দেখেন যে পাকিস্তান, এই যে কাউন্টির যে ম্যাচটার কথা বললাম, সেই ম্যাচের আগে পাকিস্তানের টেস্ট সিরিজের কথা বলছি, তার আগে যে ধরেন তিনি ওই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে খেলেছেন দুইটা জায়গাতে, কানাডাতে, আমেরিকাতে, সেইখানেও কিন্তু খুব একটা সাকিবের ব্যাট আসেনি। আপনি ওয়ার্ল্ড টি-20 আর কি, টি-20 বিশ্বকাপেও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটাতে শুধুমাত্র সাকিব 64 করেছিলেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট সাকিবের পারফরমেন্স কিন্তু ভালো ছিল না। সো এই যে আমি বলছি যে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের টিমটাতে তার বাকি 15 জনের চেয়ে সাকিবের প্রস্তুতিটা ভালো। ভ্রমণ ক্লান্তির একটা বিষয় থাকবে, কিন্তু তারপরে নিঃসন্দেহে কাউন্টে এই ম্যাচ খেলার প্রস্তুতিটা ভালো, কিন্তু ব্যাটিং নিয়ে ওই দুশ্চিন্তার জায়গাটা থেকেই যাচ্ছে। এবং আমি ঠিক জানি না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আসলে কিভাবে ভাবছে বা কিভাবে ভাববেন তারা। সাকিবের ব্যাটিং এর এই মুহূর্তে যে অবস্থা, তাতে সাকিবের পরে টেস্টে লিটন দাসের ব্যাটিং করাটা আমার কাছে মনে হয় যে এটা আসলে ঠিক না। এটা একটা মানে এটা কোনোভাবেই একসেপ্টেবল বলে আমার কাছে মানে। ইভেন আপনি যদি মিরাজের কথা ধরেন, মিরাজের সর্বশেষ 3টা টেস্ট ইনিংস নাম্বার 8-এ নেমে হচ্ছে গিয়ে খুবই সিগনিফিকেন্ট হচ্ছে গিয়ে ইনিংস তিনি খেলছেন, 3টেই 50+ ইনিংস, 70-80 রানের ইনিংস তার রয়েছে। সো সেইখানে সাকিব তাদের আগে, মিরাজের আগেও ঠিক আছে আমি ধরলাম না হয় কথার কথা, কিন্তু লিটনের আগেও সাকিব এখন ব্যাটিং করছেন। এইটা আসলে খুব একটা বাংলাদেশ টিমের জন্য কতটা কাজে লাগবে সেটা বোঝার বিষয়। সাকিবের ব্যাটিংটা নিয়ে দুশ্চিন্তা আছেই, দুশ্চিন্তাটা বাড়ছেই আমার কাছে মনে হয় কাউন্টির এই ম্যাচ খেলার পরও। যদি এটা কন্টিনিউ করতে থাকে, আমি আসলে খুব অবাক হব না যদি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের ব্যাটিং অর্ডারটা আরো পিছিয়ে যায়, টেস্টে অন্তত পক্ষে লিটনের পরে চলে যায়, সেইটা মিরাজের পরেও চলে যেতে পারে ফর্মের বিবেচনায়। সেটা করাই কি ঠিক হবে বাংলাদেশ টিমের কথা বিবেচনা করলে? আপনার মতামতটা জানাবেন নাকি?